আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গর্ত দেখতে পেলেন। সেই গর্তের ভিতরে তিনি বুঝতে পারলেন এই জায়গা থেকে যদি কোনো পোকামাকড় বের হয়, নবীজিরে যদি কামড় দেয় কেমন করে সহ্য করব আমি। এই জন্য পা দিয়ে রইলেন। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা সাপে দংশন করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণায় সহ্য করতে পারতেছেন না, আবার চিন্তা করছেন আমার কষ্টের জন্য যদি নবীজিকে এই ঘুম থেকে আমি জাগ্রত করে ফেলি, আল্লাহ পাক তো আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য তিনি নবীকে ডাকছেন না। নিজের চোখের পানি বিষের যন্ত্রণায় নবীজির মুখের উপরে গিয়ে যখন পড়েছে, নবীজির ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন বললেন, আবু বকর কেন কান্না করো? নবীজি আমাকে সাপে দংশন করেছে, কেন বলো নাই? আপনার ঘুমে নষ্ট হবে, ঘুমে ব্যাঘাত ঘটবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের জীবনটা যদি চলে যায়, নবীজি আমি জীবন দিতে রাজি